রাতে ঘুমানোর সময় 3টি সূরার আমল যারা করবে তাদের কপাল খুলে যাবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, সম্পদ দিবেন, সম্মান দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, প্রতি রাতে ঘুমানোর সময় 3টি সূরার আমল অবশ্যই করবেন। 1 নাম্বার হলো আপনি কোরআনুল কারীমের আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি দুবুর কুল্লু সালাতিম মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে, মৃত্যু শুধুমাত্র তার জন্য বাধা, মৃত্যুবরণ করবে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলা যদি ঘুমানোর আগে কেউ আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাহারাদার হিসাবে তার কাছে নিযুক্ত করেন। সারা রাত তাকে পাহারা দেয় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আল্লাহর বান্দার জন্য ইস্তেগফার করতে থাকে। তার জীবনের গুনাহের কথা চেয়ে আল্লাহর কাছে মাফ চেতে থাকে। সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন কিন্তু একজন ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, 1 নাম্বার আমল হলো রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন। 2 নাম্বার আমল হলো আপনারা রাতে ঘুমানোর সময় সূরাতুল ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। একজন সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। নবীজি বললেন, ও সাহাবী শোনো, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসেন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, রাতের বেলা কি তোমরা কোরআনের 1/3 পড়ে তোমরা ঘুমাতে পারবে কিনা? সাহাবীরা হাত তুললেন না, কারণ কোরআনের 1/3 হলো 10 পারা। 10 পারা পড়ে ঘুমাবে, এটা অনেক কষ্টের কথা। সাহাবীরা হাত তুললেন না। আল্লাহর রাসূল বললেন, সূরা ইখলাস কি তোমরা পারো? সব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর হাবিব, আমরা সূরা ইখলাস পারি। আল্লাহর নবী বলেন, যদি কেউ রাতের বেলা ঘুমানোর আগে সূরাতুল ইখলাস পড়ে ঘুমায়, তাহলে একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব হয়। যদি কেউ 2 বার পড়ে 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়। যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনের নেকি আল্লাহ দান করে দিবেন। এজন্য সূরা ইখলাস বেশি বেশি পাঠ করতে হবে। সূরা ইখলাসের শ্রেষ্ঠ একটি ফজিলত আছে,
আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পেয়ারা নবী বলেন, আমাদের প্রিয় রাসূল বলেন, যদি কেউ 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। যদি কেউ 20 বার পড়ে 2টি বিল্ডিং দালান প্রাসাদ নির্মাণ করবেন। যদি কেউ 30 বার পড়ে 3টি বিল্ডিং প্রাসাদ আল্লাহ জান্নাতে তার জন্য বরাদ্দ করবেন। 10 করে যত বাড়বে তত বিল্ডিং আর তত দালান তার জন্য জান্নাতে আল্লাহ বরাদ্দ করবেন। দুনিয়াতে বিল্ডিং করার জন্য 20 বছর 30 বছর আপনার বিদেশ থাকতে হয়, সারা জীবন মানুষ চাকরি করে শেষ বয়সে বিল্ডিং করে। আর জান্নাতে আপনি 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে বিল্ডিং পাবেন। দুনিয়ার বিল্ডিং হচ্ছে রড, পাথরের, সিমেন্টের, আপনার ইট পাথর কংক্রিটের দালান, কিন্তু জান্নাতি প্রাসাদগুলা রড নয়, আপনার বালি নয়, সিমেন্ট নয়, পাথর নয়। জান্নাতি প্রাসাদগুলা হবে এক একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে মণিমুক্তা জমরুতের। এমন করে করে বিল্ডিংগুলো আল্লাহ তাআলা দিবেন। এজন্য সূরা ইখলাসের আমল করতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, যে যত বেশি দুরূদ পড়বে সে তত বেশি জান্নাতে আমার কাছে থাকবে। আমি নবী তাকে সুপারিশ করব। যদি আপনি দুরূদ পড়েন, নবীজির রওজা মুবারকে আপনার পরিচয় তুলে ধরা হয়, আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, আল্লাহর রাসূল দেখে দেখে খুশি হয়ে যান। আল্লাহর রাসূল স্বয়ং আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, রাতের বেলা ঘুমানোর সময় 3টি সূরা অবশ্যই পড়ে তারপরে ঘুমাবেন। আপনার কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হবেন, বিপদ দূর হয়ে যাবে, পৃথিবীর সবচেয়ে সেরা সুখী মানুষ আপনি হবেন, কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাতে এই 3টি সূরা পড়ে তারপরে ঘুমানোর আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।